বাংলাদেশে বিনিয়োগে চীনের ব্যবসায়ীদের প্রধানমন্ত্রীর আহ্বান, 16 সমঝোতা স্মারক বিনিময়। কোটা আন্দোলনকারীদের আদালতের সিদ্ধান্ত পর্যন্ত ধৈর্য ধরার আহ্বান, বিএনপির বিরুদ্ধে উস্কানির অভিযোগ। বেরিয়ে আসছে প্রশ্ন ফাঁসের হোতা আবেদ আলীর অঢেল সম্পদের তথ্য, তদন্ত কমিটি করল পিএসসি। শুনছিলেন ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক পিএলসি সংবাদ শিরোনাম। আমন্ত্রণ রাত 9:21 সংবাদে, সাথে আছি রক্তিম ত্রিপুরা। দর্শক, 21 টেলিভিশনের সংবাদ একই সাথে সরাসরি দেখতে পাবেন আমাদের ফেসবুক পেজ www.facebook.com/2124 অনলাইনে। চীনের ব্যবসায়ীদের বাংলাদেশে বিনিয়োগের আহ্বান জানিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, বাংলাদেশে বিনিয়োগের এখনই সময়। একযোগে কাজ করে বন্ধুত্বপূর্ণ সম্পর্ককে নতুন মাত্রা নেওয়া সম্ভব। বেইজিং সফররত প্রধানমন্ত্রীর উপস্থিতিতে বাণিজ্য সম্মেলনে বিনিময় হয়েছে আইসিটি, জ্বালানি ও ব্যাংকিং সংক্রান্ত 16টি সমঝোতা স্মারক। বেইজিং থেকে বিস্তারিত জানাচ্ছেন ফারজানা শোভা। দ্বিপাক্ষিক সফরের দ্বিতীয় দিনে মঙ্গলবার সকালে বেইজিংয়ের একটি হোটেলে বাংলাদেশ ও চীনের মধ্যে ব্যবসা বাণিজ্য এবং বিনিয়োগ সুবিধা শীর্ষক সম্মেলনে যোগ দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শাংগ্রিলা হোটেলে অনুষ্ঠিত এই সম্মেলনটি যৌথভাবে আয়োজন করে বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ, বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন এবং চায়না কাউন্সিল ফর দ্য প্রমোশন অব ইন্টারন্যাশনাল ট্রেড (CCPIT). প্রধানমন্ত্রীর উপস্থিতিতে আইসিটি, জ্বালানি, ব্যাংকিং সংক্রান্ত 16টি সমঝোতা স্মারক বিনিময় করেন সংশ্লিষ্টরা। বিনিয়োগের জন্য চাইনিজ ব্যবসায়ীদেরকে বাংলাদেশের প্রধান খাতগুলোকে বিবেচনা করার পরামর্শ দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। I also urge Chinese investors to explore portfolio investment in Bangladesh. The Bangladesh Securities and Exchange Commission is actively working to further develop our capital markets. এছাড়া বাংলাদেশের সম্ভাবনাময় সেক্টর তথ্য প্রযুক্তি, পর্যটন, কৃষি, প্রক্রিয়াজাতকরণ শিল্প এবং উন্নয়ন খাতে বড় ধরনের বিনিয়োগ নিয়ে আসতে চাইনিজ উদ্যোক্তা ও বিনিয়োগকারীদের আহ্বান জানান তিনি। The government is actively promoting the growth of ICT sector, offering incentives for startups, investing in tech parks, and fostering an ecosystem that encourages innovation and entrepreneurship. প্রধানমন্ত্রী বলেন, জ্বালানি ও নবায়নযোগ্য জ্বালানি সেক্টরেও চাইনিজ বিনিয়োগের বিপুল সম্ভাবনা রয়েছে। Our huge domestic market, the markets that are adjacent to us hold endless opportunity for entire region. সরকার প্রধান বলেন, বাংলাদেশটি কোনো ইতিবাচক বিনিয়োগের যোগ্য প্রতিদান দেয়। বাংলাদেশে এখন সর্বোচ্চ বিনিয়োগ বান্ধব পরিবেশ বিরাজ করছে উল্লেখ করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা চায়নার ব্যবসায়ীদের বাংলাদেশে বিনিয়োগের আহ্বান জানিয়েছেন। তিনি বলেন, সস্তা শ্রম, যোগাযোগ ব্যবস্থার উৎকর্ষ সাধন এবং সরকারের বিনিয়োগ বান্ধব নীতির কারণে বাংলাদেশ এখন দক্ষিণ এশিয়ার মধ্যে সবচেয়ে আকর্ষণীয় বিনিয়োগের স্থান। দুই দেশের সরকারের ঐকান্তিক প্রচেষ্টার মাধ্যমে আমদানি রপ্তানির ঘাটতি কমিয়ে বাণিজ্যে নতুন সুবাতাস বইবে, এমন আশাবাদও ব্যক্ত করেন তিনি। ফারজানা শোভা, 21 টেলিভিশন, বেইজিং, চায়না। বিএনপি ও তাদের সমমনারা অরাজনৈতিক আন্দোলনে উস্কানি বা ইন্ধন দিয়ে যেন বিশৃঙ্খলা সৃষ্টি করতে না পারে সে বিষয়ে সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। আন্দোলনকারীদের জনদুর্ভোগ সৃষ্টি না করে সর্বোচ্চ আদালতের সিদ্ধান্ত পর্যন্ত ধৈর্য ধরার পরামর্শ তার। মাহমুদ হাসানের প্রতিবেদন। বঙ্গবন্ধু এভিনিউয়ে কেন্দ্রীয় কার্যালয়ে দলের যৌথ সভায় যোগ দেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। পরে সাংবাদিকদের সাথে কথা বলেন তিনি। কোটা সংস্কারের দাবিতে শিক্ষার্থীরা এবং পেনশন স্কিম প্রত্যাহারের দাবিতে আন্দোলন করছে বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা। সরকার সতর্কতার সাথে পরিস্থিতি পর্যবেক্ষণ করছে বলে জানান ওবায়দুল কাদের। আন্দোলনকারীদের জনদুর্ভোগ সৃষ্টি না করে সর্বোচ্চ আদালতের সিদ্ধান্ত পর্যন্ত ধৈর্য ধরার পরামর্শ দেন তিনি। সব পক্ষের কথা শুনে আমি মনে করি দেশের সর্বোচ্চ আদালত
অ্যাপিল বিভাগ বাস্তবসম্মত একটা সিদ্ধান্ত নেবে। বিএনপি ও তার সমমনা অরাজনৈতিক আন্দোলনে উস্কানি বা ইন্ধন দিয়ে যেন বিশৃঙ্খলা সৃষ্টি করতে না পারে সে বিষয়ে সতর্ক থাকারও আহ্বান তার। বিএনপি এবং তাদের সমমনস্কদের শিক্ষার্থী এবং শিক্ষকদের দাবির বিষয়টাকে উস্কানি দিয়ে ইন্ধন দিয়ে যাতে দেশে একটা বিশৃঙ্খলার আবহ তৈরি করতে না পারে সে ব্যাপারে সারা বাংলাদেশে এই রাজধানীতে সর্বত্রই আমাদের সাবধান থাকতে হবে। বিএনপি সবকিছুতেই রাজনীতির গন্ধ খোঁজে, অথচ খালেদা জিয়ার জন্য আইনগত পদক্ষেপ বা দৃশ্যমান আন্দোলনই করতে পারেনি দাবি আওয়ামী লীগ সাধারণ সম্পাদকের। এমনকি বছরও কেটে গেছে, তারা আদালতে উপস্থিত থেকে খালেদা জিয়াকে বিরত। মাহমুদ হাসান, 21 টেলিভিশন, ঢাকা। সরকারি চাকরিতে প্রথম ও দ্বিতীয় শ্রেণীতে মুক্তিযোদ্ধা কোটা বাতিলের পরিপত্র অবৈধ ঘোষণা করে হাইকোর্টের দেয়া রায় স্থগিত চেয়ে আবেদন করেছেন কয়েক শিক্ষার্থী। শুনানির জন্য বুধবার আপিল বিভাগের নিয়মিত বেঞ্চে পাঠিয়েছেন। আপিল বিভাগে আবেদনটি দায়ের করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের নৃবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী ও ঢাকা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির সভাপতি আল সাদি ভুঁইয়া এবং উর্দু বিভাগের শিক্ষার্থী আহনাফ সাইদ খান। মুক্তিযোদ্ধার সন্তানদের রিটে জারি করা রুলের চূড়ান্ত শুনানি শেষে গত 5 জুন কোটা পুনর্বহাল করে রায় দেন হাইকোর্ট। নবম গ্রেডে এবং 10ম থেকে 13তম গ্রেডের পদে সরাসরি নিয়োগের ক্ষেত্রে বিদ্যমান কোটা পদ্ধতি বাতিল করে 2018 সালে সরকার পরিপত্র জারি করে। 2018 সালের 4 অক্টোবর জারি করা এমন পরিপত্র চ্যালেঞ্জ করে 2021 সালে রিট দায়ের করেন ওহিদুল ইসলাম সহ 7 শিক্ষার্থী। ডিভিশন যে রায় দিয়েছে সে রায়টা অবশ্যই, যেহেতু আমাদের সর্বোচ্চ আদালত অ্যাপিলেট ডিভিশন বিবেচনা করবেন, কিন্তু বিবেচনা করতে হলে এই জাজমেন্টটা হাইকোর্ট অ্যাপিলেট ডিভিশনের সামনে যেতে হবে। অ্যাপিলেট ডিভিশনের সামনে কিন্তু জাজমেন্ট এখনও পর্যন্ত সই হয় নাই, তো সেই পর্যন্ত আমরা সিএমপি ফাইল করেছি। আগামীকাল অ্যাপিলেট ডিভিশন আমাদের বক্তব্য শোনার পরে যে আদেশ দিবেন আমরা সেই আদেশ অনুযায়ী কাজ করব। কোটার বিষয়ে সরকার নয়, সিদ্ধান্ত নেবে আদালত। কোটা বিরোধী আন্দোলন বিষয়ে সাংবাদিকরা জানতে চাইলে সচিবালয়ে একথা জানান আইনমন্ত্রী আনিসুল হক। এখানে আন্দোলন করে বা চেঁচামেচি করে বা বকাবাদ্য করে এটার কিন্তু নিরসন হবে না। এটা করলে যেটা হয়, একটা পর্যায়ে হয়তো আদালত অবমাননাও হয়ে যেতে পারে। তো সেই ক্ষেত্রে সঠিক জায়গা কোনটা, আমি গতকালকে বলেছি যে সঠিক জায়গা হচ্ছে যে তারা যদি পক্ষভুক্ত হয়ে তাদের বক্তব্য উপস্থাপন করেন, অবশ্যই আপিল বিভাগ সকল পক্ষ শুনবেন এবং সকল পক্ষ শুনে আপিল বিভাগ একটা ন্যায় বিচার করবেন। বিসিএস সহ 30টি নিয়োগ পরীক্ষায় প্রশ্ন ফাঁসের সঙ্গে জড়িত সরকারি কর্ম কমিশনের চেয়ারম্যানের সাবেক গাড়ি চালক সৈয়দ আবেদ আলী। তবে এলাকায় পরিচয় দিতেন রিয়েল এস্টেট ব্যবসায়ী হিসেবে। প্রশ্ন ফাঁসের ঘটনা আলোচনায় আসার পরই বেরিয়ে আসে বিভিন্ন জায়গায় তার অঢেল সম্পদের তথ্য। মাদারীপুরের ডাসার উপজেলার পশ্চিম বোতলা গ্রামে রয়েছে তার বিলাসবহুল বাড়ি। অভিযোগ রয়েছে সরকারি জায়গা দখল করে স্থাপনা নির্মাণ করেছেন তিনি। প্রতিনিধিদের সহায়তায় বাকিটা ডেস্ক রিপোর্টে। গেল 12 বছরে বিসিএস সহ অন্তত 30টি পরীক্ষার প্রশ্ন ফাঁস চক্রের সঙ্গে যুক্ত গাড়ি চালক থেকে এখন ডাসার উপজেলা পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী সৈয়দ আবেদ আলী। এলাকায় পরিচিত বড় নেতা ও দানবীর হিসেবে মসজিদ, মাদ্রাসা থেকে শুরু করে বিভিন্ন উৎসব অনুষ্ঠানে নিয়মিত অনুদান দেন তিনি। তবে তার টাকার উৎস নিয়ে জনমনে রয়েছে নানা প্রশ্ন। কড়া চাল লইয়া বইতো, কড়া এই লইয়া বইতো, হেয়া হেই হারছে, হেয়া বেচা কেনা করি হেয়া খাইছে। এরপর ভাই গলে গিয়ে আবার 2টা টাকা টুয়া পাড়াইতো। ছোটবেলায় আমরা দেখছি যে সে ঢাকায় চলে গেছে, বাড়িতে তার আমরা দেখিও নাই, চিনিও না তেমন ভাবে। প্রয়াত আব্দুর রহমানের 3 ছেলে ও 1 মেয়ের মধ্যে আবেদ আলী মেঝো। 8 বছর বয়সে বাড়ি ছাড়েন তিনি। ঢাকায় এসে প্রথমে দিন মজুরের কাজ করলেও গাড়ি চালানো শিখে বিপিএসসিতে গাড়ি চালকের চাকরি নেন। এরপর আর তাকে পেছন ফিরে তাকাতে হয়নি। অর্জন করেছেন বিপুল সম্পদ। নিজ গ্রামে কোটি টাকা খরচ করে বানিয়েছেন বিলাসবহুল বাড়ি। নিজ অর্থায়নে বানিয়ে দিয়েছেন একটি মসজিদ। পাশেই সরকারি জায়গা দখল করে গড়ে তোলা হচ্ছে গরুর খামার ও মার্কেট।
এছাড়া পান্তাপাড়া ও পূর্ব বোতলা গ্রামে কিনেছেন বিপুল জমি। মসজিদ করার পরে মাঝে মধ্যে শুক্রবারে এসে নামাজ পড়তো, একটু বেশি আসতো। এরপর এখন বাড়ি করছে, বাড়ির কাজ যদিও কমপ্লিট না। যদি এত সম্পত্তি এত টাকা পয়সার মালিক হয়, এটা একটা অসম্ভাব্য বিষয় বলেই আমার মনে হয়। সমুদ্র সৈকত কুয়াকাটাতেও রয়েছে 5 তারকা মানের হোটেল, তবে এই হোটেলের মালিক তিনি নন বলে দাবি হোটেল কর্তৃপক্ষের। আবেদ আলী নামে কোনো মালিক এখানে নেই এবং মালিক হচ্ছে মোশাররফ হোসেন। মালিক পক্ষ যেহেতু এখানে দাবি করছেন, মালিক পক্ষ ওনার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করবে। আবেদ আলীর বড় ছেলে সৈয়দ সোহানুর রহমান সিয়াম ছাত্রলীগের ঢাকা মহানগর উত্তরের ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনা সম্পাদক এবং ডাসার উপজেলা ছাত্রলীগের সহসভাপতি ছিলেন। আবেদ আলীর সাথে তিনিও গ্রেপ্তার হলে তাকে ছাত্রলীগের পদ হতে বহিষ্কার করা হয়। এদিকে প্রশ্নপত্র ফাঁসের অভিযোগের ঘটনায় সরকারি কর্ম কমিশনের যুগ্ম সচিব ডক্টর আব্দুল আলিম খানকে আহ্বায়ক করে 3 সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে পাবলিক সার্ভিস কমিশন। পরবর্তী 15 কার্যদিবসের মধ্যে প্রতিবেদন জমা দিবে এই কমিটি। খুশিত আলম মুকুল, 21 টেলিভিশন। বিসিএস ও নিয়োগ পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের অভিযোগে গ্রেফতার পিএসসি চেয়ারম্যানের সাবেক গাড়ি চালক সৈয়দ আবেদ আলী সহ 7 আসামির স্বীকারোক্তিমূলক জবানবন্দি রেকর্ডের আবেদন করেছে সিআইডি। মামলাটির তদন্ত কর্মকর্তা পুলিশের অতিরিক্ত বিশেষ পুলিশ সুপার জুয়েল চাকমা আসামিদের আদালতে হাজির করে জবানবন্দির রেকর্ড করার আবেদন করেন। ঢাকার পৃথক 7 মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত তাদের জবানবন্দি রেকর্ড করবেন। গত 12 বছরে 30টি নিয়োগ পরীক্ষার প্রশ্ন ফাঁসের অভিযোগ রয়েছে আসামিদের বিরুদ্ধে। প্রশ্ন ফাঁসের ঘটনায় গত 8 জুলাই রাতে সিআইডির পক্ষ থেকে রাজধানীর পল্টন থানায় মামলা করা হয়। মামলায় 31 জনের আসামির নাম উল্লেখ করে অর্ধশতাধিক অজ্ঞাত নামে আসামি করা হয়েছে। নিচ্ছি সংবাদ বিরতি, ফিরে এসে অন্যান্য সংবাদের সঙ্গে আরও যা থাকছে। দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলনে থাকছেন শিক্ষকরা। আমলাদের বিরুদ্ধে সরকারকে ভুল বোঝানোর অভিযোগ। আমন্ত্রণ আবারও রাত 9টার 21 সংবাদে। আমলারা সরকারকে ভুল বুঝিয়ে তাদেরকে প্রত্যয় স্কিমে যুক্ত করেছেন বলে অভিযোগ পাবলিক বিশ্ববিদ্যালয় শিক্ষকদের। ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনে অবস্থান কর্মসূচিতে দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন তারা। বিস্তারিত আহমদ বাবুর প্রতিবেদনে। প্রত্যয় স্কিমে অন্তর্ভুক্তির সিদ্ধান্ত বাতিল, শিক্ষকদের সুপার গ্রেড দেয়া ও স্বতন্ত্র বেতন স্কেল প্রণয়নের দাবিতে নবম দিনের মতো ক্লাস পরীক্ষা বর্জন সহ কর্মবিরতিতে সারা দেশের পাবলিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা। প্রত্যয় স্কিমে পাবলিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের অবহেলা করা হচ্ছে বলেও অভিযোগ তাদের। আমাদের ভালো লাগছে যে আমাদের শিক্ষকরা বলেন, স্বতন্ত্র বেতন কাঠামো তৈরি করে তাদের সম্মান ফিরিয়ে দিতে হবে। ভুল বোঝানো হচ্ছে দুটো জায়গায়। সার্বজনীন কথাটার ব্যাখ্যাটিতে তারা একটি ভ্রান্ত অবস্থায় আছে। দ্বিতীয়ত হলো স্বায়ত্তশাসন কথাটার অর্থও তারা বোধ হয় গ্রহণ করছে না। প্রত্যয় স্কিমে যেভাবে পেনশন নির্ধারণ করা হচ্ছে, এটা বেসিক প্রিন্সিপাল পেনশনের ভায়োলেট করা হচ্ছে। কাজে এটা প্রশ্ন ওঠেনি, এটা আলোচনা, এটা থেকে শিক্ষক সমাজ অবশ্যই বের করে নিয়ে আসতে হবে। এটা আলোচনার দাবি রাখে। পূর্বের পেনশন স্কিম ফেরত যাওয়া ততদিন পর্যন্ত আমার মনে হয় যে আমরা শিক্ষক সমিতির এই আহ্বানের সাথে লাগাতার হরতালে এবং কর্মবিরতিতে থাকব। আপনারা আলোচনায় বসুন, আমাদের এই স্কিম বাতিল করুন এবং 3টি দাবি মেনে নিন। দাবি বাস্তবায়ন না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার কথাও পুনর্ব্যক্ত করেন তারা। আমরা ওই ধরনের শিষ্য তৈরি করেছি যারা এখন গুরুকে মারছে, যারা এখন সচিবালয়ে বসছে, তারা ভুলে গেছে তাদেরকে আমরাই পড়িয়েছিলাম। শিক্ষা বান্ধব সরকার এই বিষয়টিকে গুরুত্বের সাথে দেখবেন এবং আজ বা কাল বা পরশু যত দিনই যাক আমাদের সাথে বসতেই হবে। যারা নীতি নির্ধারক তাদেরকে ভুল বুঝিয়ে এই আমলাতন্ত্র সবসময় আমাদেরকে বিভ্রান্ত করছেন। যতক্ষণ পর্যন্ত আমাদের দাবি দাওয়া পূরণ না করা হবে ততক্ষণ পর্যন্ত আমরা সবগুলো বিশ্ববিদ্যালয় একই সাথে আমাদের 3 দফা কর্মসূচি নিয়েই আমরা এগিয়ে যাব। শিক্ষকদের সঙ্গে আন্দোলনে যোগ দিয়েছেন পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোর কর্মকর্তা কর্মচারীরাও। আহমদ বাবু, 21 টেলিভিশন, ঢাকা।
দেশে ডেঙ্গু সংক্রমণ বাড়ছে, তবে নিয়ন্ত্রণে সরকার প্রস্তুত রয়েছে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী সামন্তলাল সেন। সচিবালয়ে সাংবাদিকদের স্বাস্থ্যমন্ত্রী জানান, ডেঙ্গু মোকাবেলায় প্রতিটি হাসপাতালে পর্যাপ্ত ওষুধ রয়েছে। দেশের বিভিন্ন স্থানে জন্ম নিয়ন্ত্রণ সামগ্রীর কিছু সংকট রয়েছে। এই সংকট কাটিয়ে উঠতে পরিবার পরিকল্পনার মহাপরিচালককে নির্দেশনা দেওয়া হয়েছে। শিগগিরই সমস্যা কেটে যাবে বলে আশা প্রকাশ করেন স্বাস্থ্যমন্ত্রী। ডেঙ্গু যাতে না হয় সেটার পক্ষে কাজ করি। ডেঙ্গু হলে আমাদের সরকারি যে ব্যবস্থাপনা, আমাদের একদম উপজেলা পর্যন্ত চিকিৎসকরা ডেঙ্গুর চিকিৎসা সম্বন্ধে জানে। আমাদের একটা কিছু নীতিমালাও আছে, সবার ক্ষেত্রে আছে, এবং স্যালাইনের সংকটও হবে না। আমি সেটা মিটিং করেছি, স্যালাইন আছে। আমন্ত্রণ আবারও রাত 9:21 সংবাদে। এবার বাণিজ্য সংবাদ। দেশের সাধারণ মানুষের ডিজিটাল লেনদেন অভিজ্ঞতা বদলে দিতে একসঙ্গে কাজ করবে নগদ ও হুয়াওয়ে টেকনোলজিস। বিশ্বের অন্যতম সেরা প্রযুক্তি প্রতিষ্ঠান হুয়াওয়ের সঙ্গে গুরুত্বপূর্ণ একটি চুক্তি করেছে বাংলাদেশের প্রথম ডিজিটাল ব্যাংক নগদ ডিজিটাল ব্যাংক পিএলসি। বেইজিংয়ের শাংরিলা হোটেলে প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপস্থিতিতে এই চুক্তি সই হয়। চুক্তির ফলে নগদ ডিজিটাল ব্যাংক ও নগদ মোবাইল আর্থিক সেবার বিদ্যমান সুবিধার সাথে যুক্ত হবে বিশ্বসেরা সব অত্যাধুনিক প্রযুক্তি। ফলে দেশের প্রথম ডিজিটাল ব্যাংকের গ্রাহক হিসেবে নগদের গ্রাহকেরা যে কোনো সময় যে কোনো স্থান থেকে আন্তর্জাতিক মানের লেনদেনের সেবা উপভোগ করতে পারবেন। শেষ করছি রাত 9:21 সংবাদ। যাবার আগে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক পিএলসি সংবাদ শিরোনামগুলো আরও একবার। বাংলাদেশে বিনিয়োগে চীনের ব্যবসায়ীদের প্রধানমন্ত্রীর আহ্বান, 16 সমঝোতা স্মারক বিনিময়। কোটা আন্দোলনকারীদের আদালতের সিদ্ধান্ত পর্যন্ত ধৈর্য ধরার আহ্বান, বিএনপির বিরুদ্ধে উস্কানির অভিযোগ। বেরিয়ে আসছে প্রশ্ন ফাঁসের হোতা আবেদ আলীর অঢেল সম্পদের তথ্য, তদন্ত কমিটি করল পিএসসি। সর্বশেষ সংবাদ জানতে ডায়াল করুন 2021 নম্বরে আর ভিজিট করুন ekushe-tv.com ওয়েবসাইটে। এছাড়া ফেসবুকে ভিজিট করতে পারেন www.facebook.com/ekushe24 অনলাইনে। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। পরবর্তী সংবাদ রাত 11টায় দেখার আমন্ত্রণ রইল।